যারা ঋষিকন্যা বিচে আসছেন তারা অবশ্যই এই জায়গাটা আসবেন। আমি যেখানটায় চলে এলাম, আমি ভেতরে যাবো আর দেখাবো, দেখতে কিন্তু দারুণ লাগছে। আরকে বিচের সামনে আমরা এসে পৌঁছে গেলাম। এই বাসটা করেই আমরা এলাম। অপূর্ব সুন্দর একটা জায়গায় আমি বসে আছি। এবার এসে আমরা খেতে বসে পড়েছি। উপরে চলে এসেছি, এটা হচ্ছে তিরুপতি মন্দির। আরাকু আসলে এই জায়গাটা জাস্ট একবার আসবেন। আমরা এসেছি বন্দর শহর ভাইজ্যাগে। সমুদ্রপ্রিয় বাঙালির কাছে ভাইজ্যাগ বেশ প্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা গতকাল দুপুরে সাঁতরাগাছি থেকে 22855 তিরুপতি এক্সপ্রেস ধরে ভোর 4টে নাগাদ এসে পৌঁছালাম ভাইজ্যাগ স্টেশনে। ঘড়িতে এখন ভোর 4:03। আমরা চলে এলাম ভাইজ্যাগ স্টেশনের বাইরে। এখনও দিনের আলো ফোটেনি। এবার আমরা কোনো হোটেল বুক করে আসিনি। আমরা থাকবো ভাইজ্যাগের স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে। এখানে অনেক হোটেল আছে। আমরা একটা হোটেল খুঁজে স্পট বুকিং করে নেব। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিক শাহ। ভাইজ্যাগ শহর থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আপনারা শুনলেন আমরা এসেছি ভাইজ্যাগ, আর এসে পৌঁছেছি বেশ ভোর রাতে, তখনও দিনের আলো ফোটেনি। আর এসেছি আমরা যেখানে এসেছি ভাইজ্যাগে আসলে অনেক জায়গায় কিন্তু হোটেল আছে থাকার। আমরা চলে এসেছি ভাইজ্যাগ স্টেশনের থেকে বেশি দূরে নয়। ভাইজ্যাগ স্টেশন থেকে বেশ খানিকটা 5-7 মিনিটের হাঁটা পথে, যেখানে রয়েছে রেলওয়ে নিউ কলোনি বলে সেই জায়গাতে আমরা আছি। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, অনেক হোটেল পেয়ে যাবেন। যদি বুক করে নাও আসেন তাহলেও কিন্তু এখান থেকে বুকিং এ পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে বুক করে আসতে পারেন। আমরা এসে উঠেছি লক্ষ্মী রয়্যাল লজে। এটি আমরা কিন্তু এসেই বুক করে স্পট বুকিং এ করে নিয়েছি। আর এখানে আসলে আশেপাশে প্রচুর হোটেল পাবেন, এসে দেখে নিতে পারেন। আমি কিছুটা দেখানোর চেষ্টা করবো পরে এখানে কি কি হোটেল আপনারা পেতে পারেন। এছাড়াও রেলওয়ে স্টেশনের আশেপাশে আরো হোটেল আছে, আর আরকে বিচে তো হোটেল আছে। আর আমি এখন বেরিয়ে পড়েছি সকালবেলায়, যাব আরকে বিচেই, এবং সেখানে গিয়ে আমার সাথে আপনাদের কথা হচ্ছে। এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য যারা ভাইজ্যাগ বা আরাকু বেড়াতে আসেন তাদের জন্য অনেক ইনফরমেশন আমি দিতে চলেছি। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছুটা কিন্তু আমার এই ভিডিওতে থাকছে। তাই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আমরা হোটেলের সামনে থেকে বাস পেয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি আরকে বিচ, আপনাদের আগেই বললাম। আর এখান থেকেই আমরা বাস পেয়ে গেলাম, 28 নম্বর বাস। এই বাসটা কিন্তু একদম আরকে বিচে যায়। বাসের ভেতরেই এখন আমি বসে আছি। আপনারা শুনলেন আমরা নিউ রেলওয়ে কলোনিতে একটা হোটেল নিয়েছি। হোটেল ভাড়া পড়েছে একটা এসি রুমের জন্য 1500 টাকা করে। নিউ রেলওয়ে কলোনির আশেপাশেও বেশ কিছু ভালো মানের হোটেল আছে, সেগুলোতেও আপনারা এসে থাকতে পারেন। আরকে বিচের সামনে আমরা এসে পৌঁছে গেলাম। এই বাসটা করেই আমরা এলাম, 28 নম্বর বাসটা। ওখান থেকেই আসে, আমরা যেখানে রয়েছি সেখান থেকে নিউ রেলওয়ে কলোনির কাছটা থেকে এই বাসগুলো আসে, ওপর দিয়ে আসে। তো আপনারা বাসে আসতে পারেন, এছাড়া অটো তো আছেই। তবে আর একটা জিনিস বলে রাখি, ভাইজ্যাগ শহরে কিন্তু সরকারি বাস পরিষেবাটা ভীষণ ভালো। আপনারা যারা বাসে করে ঘুরতে চাইছেন বা লোক কম থাকলে, ধরুন আমরা যেমন দুজন এসেছি, এরকম যদি সংখ্যায় কম লোক থাকেন, গ্রুপ থাকলে তো গাড়ি নিয়ে নিলেন, তাহলে কিন্তু বাস পরিষেবা নিয়েও এখানকার যা যা দ্রষ্টব্য আছে অনেক জায়গায় পৌঁছে যাওয়া যেতে পারে। আমি এখন এখানে এলাম, আরকে বিচে এলাম। আরকে বিচে জানেন আপনারা এখানকার দ্রষ্টব্য সব থেকে সুন্দর আকর্ষণীয় জায়গা, যেহেতু বিচ, এই সমুদ্র দেখতেই লোকে আসে। আমি এখানকার আশপাশটায় কি কি আছে এরপরে আপনাদের দেখাবো। যেটা দেখতে ভাইজ্যাগে আসা, সেই সমুদ্র এখানে এসে প্রথম দর্শন করছি, তাই স্বাভাবিকভাবেই মনের মধ্যে বেশ উত্তেজনা। ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তাই আমরা সকালে কিন্তু চা বিস্কিটই খেয়েছিলাম। তো এই আরকে বিচে এসে ব্রেকফাস্ট করতে চলে এলাম। এখানে তো জানেনই ইডলি ধোসাটাই মেন খাবার। আমরা এই মশলা ধোসাটা নিলাম, দাম পড়লো 60 টাকা করে। আরকে বিচের কাছে কিন্তু বেশ কিছু এরকম ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন, যেখান থেকে ব্রেকফাস্ট বা টুকটাক খাবার সেরে নিতে পারেন, সঙ্গে চা কফি তো পাবেনই। আর এখানকার কফি তো জানেন খুব ভালো, সবই পেয়ে যাবেন। একদম বিচে চলে এসেছি, সমুদ্রের সামনেই দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন যে সমুদ্রে কিন্তু ভালো ঢেউ আছে। তবে এখানে সমুদ্রে কিন্তু নামতে দেওয়া হয় না, মানে স্নান করার উপযুক্ত নয়। স্নান করতে গেলে এই দিকটা থেকে আরকে বিচে স্নান করা যাবে না, অন্য দিক আছে সেখানে গিয়ে স্নান করতে হবে, অথবা ঋষিকন্যা বিচে স্নান করতে দেওয়া হয়। এখানে কিন্তু স্নান করতে দেওয়া হয় না, এখান থেকে শুধু দেখার জন্য সমুদ্রটা, এবং সত্যি সুন্দর দেখতে লাগছে।
খুব সুন্দর একটা জলটার রংটা অতটা ক্যামেরাতে হয়তো আসছে না, জলের রংটা কিন্তু খুব সুন্দর। একদম বাস বের কাছেই দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে যে বাসগুলো ছাড়ে। আর এইখান থেকে পুরো আরকে বিচে এখানে যে অনেক হোটেল আছে আপনারা জানেন, প্রচুর থাকার জায়গা রয়েছে, ছোট বড় মিলে প্রচুর হোটেল আছে। যেমন সামনেই রয়েছে হোটেল সোনার বাংলা, নিরালা সৈকত, যেগুলো বাঙালি হোটেল। সামনে দিয়ে প্রচুর হোটেল আছে যেখানে এসে আপনারা থাকতে পারেন। তবে এখানকার হোটেলে যদি থাকতে চান তাহলে আগে থেকে বুক করে আসাই ভালো, কারণ যেহেতু এগুলো একদম সমুদ্রের সামনের হোটেল, সেই কারণে ভাইজ্যাকের আরকে বিচের কাছে হোটেলের ডিমান্ড কিন্তু যথেষ্ট বেশি। আরকে বিচের কাছে কোথায় থাকবেন সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আই বাটনে ক্লিক করে বা আমার ভিডিওর দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আরকে বিচে এসে পায়ে হেঁটে কিন্তু কয়েকটা স্পট দেখে নিতে পারেন, যেমন রামকৃষ্ণ মিশন, এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, আর সামনেই রয়েছে একটি কালী মন্দির, সেই কালী মন্দিরটিও দর্শন করে নিতে পারেন। ভাইজ্যাক শহর কিন্তু যথেষ্ট ক্লিন সিটি, রাস্তা দেখেই বুঝতে পারছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, গাড়িগুলো যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। আর এই রাস্তার অপোজিটেই রয়েছে, ঠিক বিচের অপোজিটেই রয়েছে মন্দিরটা, যে মন্দিরটার কথা আপনাদের বললাম, কালী মন্দির। এই যে সুন্দর দক্ষিণেশ্বরের আদলে তৈরি কালী মন্দিরটা কিন্তু ঠিক অপোজিটে, ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমরা ভেতরের ছবি দেখাতে পারছি না, সামনে থেকেই দেখাচ্ছি। আরকে বিচ থেকে একটু এগোলেই আরেকটি দর্শনীয় স্থান পাবেন, যেটা এখানে ভাইজ্যাকে এলে সবাই মোটামুটি দেখে, সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, যেটার নাম রাখা হয়েছে মৎস্যদর্শিনী। এইটাও কিন্তু দেখতে পারেন, এখানেও কিন্তু প্রচুর মাছ টাছ দেখতে পাবেন, রঙিন মাছ। এটা একদম ভাইজ্যাক শহর থেকে আরকে বিচ থেকে পায়ে হেঁটে হাঁটা দূরত্বে। আর পাশেই রয়েছে বড় বড় হোটেল, যেমন হোটেল রিও বিচ। আমি একটু দেখাবো, এই যে হোটেল রিও বিচ, এই হোটেলটা কিন্তু বেশ বড় একটা হোটেল, পিছনে রয়েছে সাগর বিহার, এরকম পরপর হোটেল এখানে পেয়ে যাবেন। গোল্ডেন স্যান্ড, এরকম একদম সি ভিউ হোটেল কিন্তু এখানে বেশ কিছু হোটেল রয়েছে যেগুলো পেয়ে যাবেন। চারিদিকে কিন্তু এরকম সি ভিউ হোটেলই রয়েছে, এখানে ম্যাক্সিমাম হোটেল কিন্তু সি ভিউ। আমরা এখন আরকে বিচের সামনে দিয়ে যে রাস্তাটা করা রয়েছে সেখান দিয়ে হাঁটছি, এখান দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর ফুটপাথ দিয়ে আমরা হাঁটছি। সামনেই দেখতে পাচ্ছি ফার্স্ট নারকেল গাছ, এখন আমি সেই দিকটাতে যাব আর আপনাদেরকেও সেখানে গিয়ে দেখাবো ওখানটা কি আছে। আরকে বিচ ধরে হাঁটতে হাঁটতে একটু সামনে চলে এলাম, আর সামনে এলেই পাবেন এরকম নারকেল গাছের সারি, যেই জায়গাটাকে বলা হয় কোকো অ্যারেনা। তো এটা হচ্ছে কোকো অ্যারেনা 1, এরকম ভাবে পরপর রয়েছে। আমি ভেতরে যাবো আর দেখাবো, দেখতে কিন্তু দারুণ লাগছে। চলুন আমি সামনেটায় যাবো, গিয়ে আপনাদের আবার দেখাবো। কোকো অ্যারেনার ভেতরে চলে এলাম, পুরো নারকেল গাছে ঘেরা ছায়া ঘন একটা জায়গা, দেখতে দারুণ লাগছে। আর এখানে বসার জায়গা করা রয়েছে, সামনে সমুদ্র, এখানে বসে বসে জাস্ট সমুদ্রকে দেখতে থাকুন, দারুণ লাগবে। আরকে বিচে আসলে কিন্তু এই জায়গাটা আসতে একদম ভুলবেন না। বিচ বরাবর রাস্তা ধরে হাঁটছি, কোকো অ্যারেনা আপনাদের দেখালাম, কোকো অ্যারেনা 1, এরপরে এলাম কোকো অ্যারেনা 2 এর কাছে, এরপরে পাবো কোকো অ্যারেনা 3, এবং তারপরেই কিন্তু আমরা পাচ্ছি সাবমেরিন মিউজিয়াম। আর ঠিক সাবমেরিন মিউজিয়াম পড়বে এইদিকে, আর তার উল্টো দিকে পড়বে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। আমি তার সামনে যাবো, আপনাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মিউজিয়ামটার কাছে, যেটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। আর সাবমেরিন মিউজিয়ামের উল্টো দিকেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। দুটোই কিন্তু দেখার আছে এখানেই, পরপর দুটো মিউজিয়াম, দুদিকে দুটো। মিউজিয়াম গুলো খোলে দুপুর 2টা থেকে রাত 8:30 অব্দি খোলা থাকে, এবং দুটো মিউজিয়ামের চার্জ বলে দিচ্ছি, যদি বড়দের জন্য 70 টাকা এবং 10 বছরের ছোট বাচ্চাদের জন্য 40 টাকা করে পড়ে। দুটো মিউজিয়ামের রেট সেম রাখা হয়েছে, দুটো মিউজিয়ামে কিন্তু দেখার মতো, এখনো কিন্তু খোলেনি। আপনারা এসে এই স্পট গুলো দেখে নিতে পারেন। আমরা যেমন হেঁটে হেঁটে এলাম, এখানে যে প্যাকেজ ট্যুর হয়, প্যাকেজ ট্যুর বিভিন্ন রকমের হয়, যেটা আগেও বললাম আপনাদের। একটা হচ্ছে আপনারা অটো ভাড়া করে ঘুরতে পারেন, গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন, এছাড়াও এসটিটিসি থেকে একটা ট্যুর করানো হয়, সরকারি ট্যুর যেটা, সেটার থেকেও করতে পারেন। এগুলো সবই ওরা কিন্তু করায়। আপনারা এখানে যদি প্যাকেজ ট্যুর নেন, অটোতে করে যদি ঘোরেন, মোটামুটি যে কটা পয়েন্ট আছে ঘোরার, যেমন এই মিউজিয়াম দুটো আছে, বালাজি টেম্পল আছে, তারপরে কৈলাসগিরি হিল আছে, এরকম বেশ কয়েকটা স্পট আছে। সীমাচলমটা একটু অন্য রুটে হয়ে যাচ্ছে, তাও এরা করিয়ে দেবে। সীমাচলম বাদ দিয়ে মোটামুটি 1500 টাকার মতো এরা অটো ভাড়া চাইছে, যদিও এটা কিন্তু দরাদরি করে নেবেন। এখানে কিন্তু বার্গেনিং খুব চলে, অটোওয়ালারা খুব উল্টো পাল্টা রেট চায়, দরাদরি করে নেবেন। আর এই স্পটগুলো কিন্তু এইভাবে ঘুরে নিতে পারেন, বা নিজের মতো করেও ঘুরে নিতে পারেন, বাসেও বেশ কিছু স্পট কভার করা যেতে পারে। সাবমেরিন মিউজিয়ামের সামনে থেকেই আমরা একটা অটো বুক করে নিলাম, এখন আমরা যাচ্ছি কৈলাসগিরি হিল। আপনারা চাইলে এরকম ভাবে ঘুরতে পারেন, কোনো প্যাকেজ ট্যুর যদি না করেন বা লোক কম থাকেন, তাহলে কিন্তু এইভাবেও ঘুরতে পারেন। এখান থেকে আমরা যাচ্ছি একটা অটো বুক করে কৈলাসগিরি হিল, এখান থেকে ভাড়া পড়ছে 100 টাকা।
আর ওখান থেকে এরপরে কৈলাসগিরি হিলে উঠতে গেলে রোপওয়ে লাগবে, আমাদের রোপওয়ের কাছে ও ড্রপ করে দেবে, ভাড়া নিচ্ছে 100 টাকা। এছাড়া আপনি ওলা উবের বুক করেও আপনারা কিন্তু করতে পারেন, ওলা উবের অটো এখানে অ্যাভেলেবেল। প্রথম দিনটা আপনারা আমাদের মতো নিজেদের মতো করে ঘুরে নিতে পারেন। আমরা যেমন যাচ্ছি কৈলাসগিরি হিল, আপনারা কৈলাসগিরি হিল না গিয়ে পরের দিনে প্যাকেজে রেখে প্রথম দিন দেখে নিতে পারেন RK বিচের সামনের কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, সঙ্গে সাবমেরিন মিউজিয়াম এবং এয়ারক্রাফট মিউজিয়াম। পৌঁছে গেলাম কৈলাসগিরি রোপওয়ের কাছে, ওপরেই দেখা যাচ্ছে রোপওয়ে। ওখান থেকে রোপওয়ে ছাড়ে আমরা এবার ভেতরে যাব, ওখানে রোপওয়ে টিকিট করব, টিকিট করে আমরা রোপওয়ে করে কৈলাসগিরি হিলের ওপরে চলে যাব। এইটাই কিন্তু একমাত্র রাস্তা কৈলাসগিরি হিলের ওপরে যাওয়ার। এছাড়া যদি নিজস্ব গাড়ি থাকে বা এপিটিডিসি বুক করেন তাহলে যেতে পারবেন, কোনো অটো কিন্তু ওপরে যাবে না। কৈলাসগিরি রোপওয়ের টিকিট ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে অ্যাডাল্টদের জন্য 150 টাকা আর বাচ্চাদের জন্য 80 টাকা করে। 4 থেকে 7 বছর বয়সী বাচ্চার টিকিট লাগবে 80 টাকা, তার উপরে হলে 150 টাকা করে। আর টিকিট কাউন্টারের টাইমিংও বলা আছে 11টা থেকে 12:40, আর 1টা থেকে 2টো থাকছে লাঞ্চ ব্রেক, আবার 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি টিকিট পাওয়া যাবে। 7টায় কিন্তু কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে। এই টাইমিং অনুসারেই কিন্তু এখানে আপনাদের আসতে হবে। কৈলাসগিরি হিলের ওপরে যেতে গেলে টিকিট কাটতে হবে, রোপওয়েতেই যান বা হেঁটেই যান বা বাসেই যান, যেভাবেই যান না কেন 10 টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে। এই হলো টিকিট কাউন্টার। আমি টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিলাম। এই হলো আমাদের টিকিট। আমরা রোপওয়েতে উঠে পড়েছি। রোপওয়ে থেকে ভাইজ্যাক শহরটাকে এবং সমুদ্রটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। বেশ অনেকটা ওপর দিয়ে যাচ্ছি, তাই জার্নিটা বেশ রোমাঞ্চকর বলেই মনে হচ্ছে। আমরা কৈলাসগিরি হিলের ওপরে চলে এলাম রোপওয়ে করে। রোপওয়ে করে আসতে দারুণ লাগলো, খুব সুন্দর ভিউ পেলাম, আপনাদের দেখালামও। আর এই জায়গাটাও এসে এই জায়গাটাতে পাবেন প্রচুর দোকানপাট রয়েছে। এর ওপরে বাচ্চাদের জন্য সুন্দর পার্ক রয়েছে, আর টয় ট্রেনও রয়েছে। টয় ট্রেনে করেও কিন্তু পুরো পার্কটা ঘুরিয়ে দেখানো হয়। আমি দেখাচ্ছি আপনাদের টয় ট্রেনের জায়গাটা পরে। আর এখানে রয়েছে বাচ্চাদের পার্ক, আর চারিদিকে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, খাবার দাবারের দোকান, জিনিসপত্র কেনাকাটা যদি কেউ করতে চান ঘুরতে এসে সেই দোকানপাটও কিন্তু রয়েছে। আমি চট করে একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সার্কুলার টয় ট্রেন চলে, টিকিট কাউন্টারের সামনে রয়েছে। এখানে টিকিট এসি এবং নন এসি 2 রকমের কোচ পাবেন। যদি এসিতে নেন তাহলে 170 টাকা বড়দের জন্য, ছোটদের জন্য পড়ছে 120 টাকা করে। আর যদি নন এসি নেন বড়দের জন্য 120 টাকা করে, ছোটদের পড়বে 100 টাকা করে টয় ট্রেনের ফেয়ার। এই হলো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, বেশ ভালোই ভিড় আছে টয় ট্রেনে, লোক প্রচুর আছে, বেশ কিছু লোক নামলো। আর এই জায়গাতেই ঘুরে নিতে পারেন পুরো এই পার্কটা, কৈলাসগিরি যে পার্কটা রয়েছে পুরোটাই কিন্তু ঘুরে নিতে পারেন। ঘুরতে ঘুরতে চলে এলাম একদম শিব পার্বতী স্ট্যাচুর কাছে। এই শিব পার্বতী স্ট্যাচুটা আপনারা অনেকেই দেখেছেন, ছবিতে দেখেছেন, বা যারা এসেছেন তারা তো দেখেছেন, যারা আসছেন তারা নিশ্চয়ই ছবিতেও দেখেছেন। এইখানে এটা স্ট্যাচুটা খুব দৃষ্টি আকর্ষণ করে, বিশাল বড় বড় দুটো মূর্তি। আর এই পার্কটা কিন্তু অনেকটা বড়, সবার সঙ্গে ঘুরে দেখতে এই পার্কটা বেশ ভালো লাগবে। বেশ খানিকটা সময় কাটাতে তো ভালো লাগবে, পরিবারের সঙ্গে সময় নিয়ে আসবেন যাতে পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখতে পারেন। আর ওপরে আসলে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হাওয়া, আর এখান থেকে পাখির চোখে যে ভিউটা হয় সেটা তো অসাধারণ। পুরো ভাইজ্যাক শহরটাকে এখান থেকে দারুণ দেখা যায়। সেই ভিউ পয়েন্টটাতেও এবার আমি যাব। ভিউ পয়েন্টে চলে এলাম, দারুণ সুন্দর দেখতে লাগে এখান থেকে। সমুদ্র তো আছেই, তার সঙ্গে পুরো ভাইজ্যাক শহরটাকে আর পুরো সবুজ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে। আর নিচ দিয়ে গেছে টয় ট্রেনের লাইনটা, এখান দিয়েই টয় ট্রেনটা যাতায়াত করে। সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, দারুণ লাগছে। এত সুন্দর একটা দৃশ্য দেখতে হলে কিন্তু আপনাকে ভাইজ্যাকের কৈলাসগিরি হিলে আসতেই হবে, এটাকে কখনোই কিন্তু স্কিপ করা যাবে না। অবশ্যই আসবেন ভাইজ্যাকের শহরের এই কৈলাসগিরি হিলে। আমাদের কৈলাসগিরি হিল ঘোরা হয়ে গেল, আবার আমরা রোপওয়েতে উঠে পড়েছি, নিচে নেমে যাচ্ছি। বেশ বেলা হয়ে গেছে, লাঞ্চ কিন্তু এখনো করা হয়নি আমাদের, তাই লাঞ্চ করে নেব। আমরা লাঞ্চ করব হোটেল নিমন্ত্রণিন ভাইজ্যাক স্টেশনের একদম কাছে একটা বাঙালি হোটেল, যেখানে পাবেন ঘরোয়া সুস্বাদু বাঙালি খাবার আপনার বাজেটের মধ্যে। এদের থাকার জন্য রুম রয়েছে। চলুন আমরা কি খাচ্ছি একবার দেখিয়ে দিই।
তার আগে বলে রাখি, এই হোটেল নিমন্ত্রণে নিয়ে আমার আলাদা একটা ফুল ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমরা খেতে বসে পড়েছি, খাবারের সাজিয়ে দেওয়াও হয়ে গেছে আমাদের। আমরা নিয়েছি পুরোপুরি পিওর বাঙালি খাবার। এদের প্রথমেই শুরুর পাতে গরম ভাতে থাকে ঘি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লেবু তো আছেই, সঙ্গে রয়েছে ডাল, আচ্ছা পাঁচমিশালি একটি সবজি, আর আলু করলা ভাজাও রয়েছে। আর এখানে রয়েছে ধোকার ডালনা, এখানে রয়েছে পাঁপড়, চাটনি, আর শেষ পাতে রয়েছে রসগোল্লা। আর এর থেকে বাঙালিয়ানা তো মনে হয় আর কিছু হতে পারে না। আমার মনে হয় এইটাই, এখানে আসলে এই জিনিসটাই আপনারা পাবেন, কলা পাতায় বসে খুব সুন্দর করে বাঙালি তৈরি হচ্ছে। ভাইজাকে আজকে আমার দ্বিতীয় দিন, সকালবেলা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করছি। আমরা ওই সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল 7টা বাজে এখন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন কিছু লোকাল সাইট সিইং করতে। একটা অটো ভাড়া করে নিলাম হোটেলের সামনে থেকেই। এখান থেকে আমরা বেশ কিছু জায়গা এখন ঘুরবো। তো আপনাদের কালকেই বলেছিলাম আপনারা প্যাকেজ ট্যুর বিভিন্ন ভাবে করতে পারেন, অটোতে করে করতে পারেন, বাসে করে করতে পারেন, ব্রেক করে আবার কোনো গাড়ি ভাড়া করেও করতে পারেন, এপিটিডিসির সাথে করতে পারেন। তো আমরা এবার করছি অটোতে করেই। তো যাচ্ছি বেশ কিছু স্পটে, চলুন আপনাদের সঙ্গে সেই স্পটগুলো ঘুরবো, ঘুরে দেখাবো সমস্ত স্পটগুলো কোথায় কোথায় যাচ্ছি। আমরা বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছি, আপনাদের বললাম যে ভাইজাগ লোকাল সাইট সিইং করতে। একটা অটো ভাড়া করে নিয়েছি। অটোতে করেই প্রথমে যে স্পটটায় আমরা চলে এলাম সেটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ। এই বিচটা কিন্তু ভাইজাগের বেশ অন্যতম একটা বিচ। বিচটা খুব সুন্দর, আর এখানে আপনার স্নান করা কিন্তু অ্যালাউড। ওখানে যেমন স্নান করতে দেওয়া হয় না আর কে বিচে, এখানে স্নান করতে পারে। এবং সকালবেলা চলে এসেছি, খুব ভিড় নেই বিচটাতে এই মুহূর্তে, কিন্তু প্রচুর লোক কিন্তু স্নান করছেন এখন দেখতে পাচ্ছি। আর এই বিচটা কিন্তু অবশ্যই যারা ভাইজাগ ভ্রমণে আসছেন, এই বিচটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই এই বিচটাতে আসবেন। বিচটা জাস্ট দেখুন কি লাগছে, পিছনটায় মানে ওই দিকটায় রয়েছে একটা পাহাড়, আর পাশে যে সমুদ্রটা নিচের মানে পাহাড়ের কোলে মনে হচ্ছে সমুদ্রটা, জলটা পুরো নীল। জানি না ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে, জলটা পুরো নীল, অসাধারণ, খুব পরিষ্কার একটা বিচ এই বিচটা। এই বিচে এসে স্নান করতে সত্যিই ভালো লাগবে। আমরা যদিও রেডি হয়ে আসিনি, স্নান করবো না, কিন্তু আপনারা যদি চান স্নান করতে তাহলে অবশ্যই স্নানের পোশাক নিয়ে আসবেন। এই বিচে স্নান করতে খুব ভালো লাগবে। পুরীর সমুদ্রে বা দীঘার সমুদ্রে কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নতাটা পাবেন না, যেটা এই ভাইজাগের ঋষিকোন্ডা বিচে এসে পাবেন। যারা ঋষিকোন্ডা বিচে আসছেন তারা অবশ্যই এই জায়গাটা আসবেন। আমি যেখানটায় চলে এলাম, ঋষিকোন্ডা বিচ থেকে বিচের পাশেই একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে চারিদিকে পাম ট্রি দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। পাশে একটা পার্ক আছে, এছাড়াও এখানে হারিতার একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, আরো অনেক কিছু আছে। বাচ্চাদের যদি সঙ্গে নিয়ে আসেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা জায়গা, এবং সকলের জন্য ভীষণ ভালো জায়গা। তার কারণ হচ্ছে এই জায়গাটার ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ, সঙ্গে সমুদ্রটাও আমি দেখাবো, আর এই জায়গাটা আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন আমার সঙ্গে। যারা আসছেন অবশ্যই, আমি জানি না অনেকেই হয়তো এই জায়গাটা দেখেননি এর আগে, বা কোনো ভিডিওতে দেখানো হয়েছে কি জানি না, এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন ঋষিকোন্ডা বিচে আসলে। এই হলো ফুড কোর্ট। যদিও আমরা বেশ সকাল সকাল এসেছি, সবকটা দোকান এখনো খোলেনি, তবে এই হলো ফুড কোর্ট। আর এই যে হচ্ছে হারিতা রেস্টুরেন্ট, যেটা এপিটিডিসি এই রেস্টুরেন্ট, ছোট্ট একটা রেস্টুরেন্ট আপনারা পাবেন। এরপরে আরো রয়েছে বেশ কিছু দোকান, আইসক্রিমের দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কের দোকান রয়েছে, বিভিন্ন স্ন্যাক্সের দোকান রয়েছে। সবকিছু কিন্তু এখানে এসে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, বা লাঞ্চও পেয়ে যাবেন, এখান থেকে করে নিতে পারেন। ভাইজাগের এই লোকাল সাইট সিইংটা আপনারা যদি অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম বা এপিটিডিসির সাথে করতে চান, করতে পারেন। আমার সেটা নিয়েও কিন্তু একটা ফুল ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে বা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। হারিতাতে এসে বসে পড়লাম একটু, আর কিছু এখন পাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা অনেক সকাল সকাল এসে পড়েছি। শুধু চা কফিটাই অ্যাভেলেবেল, আর কিছু এখনো নেই, বেশ খানিকটা সময় লাগবে। তো আমরা কফি অর্ডার করে দিয়েছিলাম, 2 কাপ কফি দিয়ে গেছে। আমরা এই কফিটা এখন খাবো, খেয়ে এরপরে বেরিয়ে যাবো আমাদের পরবর্তী স্পটের জন্য। আর এই গাছের ছায়ায় বসে পাশে সমুদ্রের গর্জন, আর
অদ্ভুত সুন্দর একটা ল্যান্ডস্কেপ। জাস্ট এই জায়গাটায় দারুণ লাগছে বসে থাকতে। আর এখানে বসে এক কাপ কফি বা চা তো জাস্ট জুড়ি মেলা ভার, এই কম্বিনেশনটা জুড়ি মেলা ভার। ব্যাপক বানিয়েছে, এক্সিলেন্ট। অপূর্ব সুন্দর একটা জায়গায় আমি বসে আছি এবার এসে, পাহাড়ের কোলে, সমুদ্রের ধারে। এই জায়গাটা এরকম বসার জন্য করে দেওয়া হয়েছে। পাশে রয়েছে সুন্দর পাম ট্রি, দারুণ একটা জায়গা। আর সামনে রয়েছে সমুদ্র। এগুলো কিন্তু আপনারা আসলে, এই বিচটায় আসলে এমনি বসার এরকম পাবেন, ফ্রি অফ কস্টে এই বসার জায়গাগুলো করা রয়েছে। আর এখান থেকে সমুদ্রকে জাস্ট এনজয় করছি। অপূর্ব সুন্দর, এত ভালো লাগলো ওই বিচটাতে এসে, মানে না আসলে কিন্তু মিস করতাম, এতটাই ভালো লাগলো যে আর কিছু বলার ভাষা নেই আমার। এরপরে আমরা চলে এলাম আমাদের সেকেন্ড স্পটে। যেটা এলাম সেটা হচ্ছে একটা মন্দির, খুব সুন্দর একটা মন্দির আমরা দর্শন করতে চলেছি। মন্দিরটার নাম হচ্ছে ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল। তবে এটাকে তিরুপতি মন্দিরও বলা হয়ে থাকে। তবে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, কোনো রকম ভিডিওগ্রাফি প্রহিবিটেড। তাই আমরা ক্যামেরা আপনাদের জন্য ভিডিও করতে পারছি না। আমরাই যাব, দর্শন করে আসবো, আর দর্শন করে অবশ্যই জানাবো কেমন লাগলো মন্দিরটা। আর এই মন্দিরটা কিন্তু ঋষিকোণা বিচের একদমই কাছে। অবশ্যই ঋষিকোণা বিচ এলে এই মন্দিরটাও দর্শন করবেন। এই যে সিঁড়ি দেখছেন, এখান দিয়ে দর্শন করতে যেতে হবে। এই সিঁড়ি ধরেই আমরা এবার চলে যাব ওপরে, বেশ উঁচুতে, বেশ অনেকটা ওপরে কিন্তু মন্দিরটা। এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে সেই ওপরেই কিন্তু আমরা এবার যাব। চলে এলাম একদম ওপরে, এক মন্দিরের সামনেই চলে এসেছি। বেশ কিছু সিঁড়ি ভাঙতে হলো, খুব বেশিক্ষণ লাগলো না যদিও আমাদের, 5-7 মিনিট। আর ওপর থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আকাশে মেঘ করেছে, সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে, চারিপাশে সবুজ, ডান দিকে পাহাড়, ডান দিকে বাঁ দিকে দুদিকেই পাহাড়, আর দারুণ পরিষ্কার রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। মানে অসাধারণ দৃশ্য ওপর থেকে। উপরে চলে এসেছি, এটা হচ্ছে তিরুপতি মন্দির। দেখতে পাচ্ছেন তিরুপতি, এই একদম তিরুপতি মন্দির আদলেই করা আছে। ভেতরে রয়েছে তিরুপতি ভগবান, যেই মূর্তিটা আমরা তিরুপতি মন্দিরে গিয়ে দর্শন করি, ঠিক সেম মূর্তি রয়েছে ভেতরে। ভিডিওগ্রাফি করা যাবে না তাই করলাম না। অপূর্ব সুন্দর একটা মন্দির দর্শন করছি আমরা। এইটা হয়তো অনেকেই জানেন না, এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। এই জায়গাটা আসতেই ভুলবেন না কখনো। ভাইজ্যাগ এলে যখন লোকাল সাইট সিইংয়ে বেরোবেন, এই তিরুপতি দর্শন অবশ্যই করবেন। ঋষিকোণা বিচ থেকে ফিরছি, আমরা যাচ্ছি পরবর্তী স্পটে। যাওয়ার সময় এই রাস্তাটা পড়লো, এই জায়গাটা পড়লো, ফটোশুটের জন্য জায়গাটা করে রাখা হয়েছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। তো চলার পথে এখানে দাঁড়িয়ে কিছুটা ফটোশুট আপনারা খেলে নিতে পারেন, খুব সুন্দর লাগবে। পিছনে সমুদ্র আর সামনে রয়েছে পাহাড়, চারিদিকে পাহাড়ে ফেরা জায়গাটার মাঝখানে এই স্পটটা, আর সমুদ্র তো আছেই। খুব সুন্দর জায়গা। অবশ্যই এখানে এসে, এখন তো ফটোরই যুগ, ফটোগ্রাফির যুগ, অবশ্যই ফটোগ্রাফিটা ছেড়ে নেবেন। চলে এলাম এবার আরো একটা দারুণ স্পটে, সেটা হচ্ছে ট্রিনিটি পার্ক। এই পার্কটাও কিন্তু ভাইজ্যাগের খুব সুন্দর একটা পার্ক। আমরা এই পার্কের ভেতরে এবার যাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো জায়গাটা তুলে ধরবো। চলুন তাহলে আমার সঙ্গে ভেতরে যাওয়া যাক। আপনারা আমার সঙ্গে দেখছেন ভাইজ্যাগ লোকাল সাইট সিইং। ভাইজ্যাগে এসে কোথায় কোথায় ঘুরবেন সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমি চলে এসেছি ট্রিনিটি পার্কের ভেতরে। এই পার্কটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো পার্ক। অ্যাকচুয়ালি ভাইজ্যাগে যেটাই যাবেন, যেই জায়গাটাই দেখবেন, সেই জায়গাটাই ভালো লাগবে। এত সুন্দর গ্রিনারি এখানে পাবেন এবং সঙ্গে পাহাড় সমুদ্রের কম্বিনেশন, সেইটার জন্যই ভাইজ্যাগ শহরকে ভালো লাগে। তার এছাড়াও ভাইজ্যাগ খুব ক্লিন সিটি, সেটাও একটা বড় কারণ যে ভাইজ্যাগের সমস্ত জায়গাটা দেখতে এত সুন্দর লাগার। তো আমি এখন রয়েছি ট্রিনিটি পার্কে। এই পার্কটাও কিন্তু অবশ্যই দেখবেন আসলে। এখানে আসলে এখানে জাহাজ রয়েছে, সেই জাহাজটা আমি একটু দেখাবো। এই জাহাজটা কিন্তু সবসময় এখানে নোঙর করা থাকে, এই জাহাজটা এখন আর চলে না। এখানে আসলে এই জাহাজটাও দেখতে পাবেন। আর এই পুরো পার্কটা একটু সময় নিয়ে আসবেন, খানিকক্ষণ পুরো পার্কটা ঘুরে নেবেন এবং অবশ্যই দেখে জানাবেন আপনাদের এই পার্কটা কেমন লাগলো।
বসে পড়লাম এই জায়গাটায়। এখানে অনেক জায়গা রয়েছে বসার, খুব সুন্দর জায়গা রয়েছে বসার। পরিবারকে নিয়ে যখন আসবেন এখানে এসে বসে থাকতেও দারুণ লাগবে। এখানে বসে বসে পরিবারের সঙ্গে খুব সুন্দর সময় কাটানো, সামনে সমুদ্রকে রেখে জাস্ট ফাটাফাটি। ট্রিনিটি পার্ক ঘুরে চলে এলাম এর পরের যে পার্কটা, লুম্বিনী পার্কে। ট্রিনিটি পার্ক থেকে 3-4 মিনিটের রাস্তায় লুম্বিনী পার্ক। ভাইজাকে যে এপিডিডিসিটা রয়েছে জাস্ট তার অপোজিটে হচ্ছে এই লুম্বিনী পার্কটা। এই পার্কটাও ভীষণ সুন্দর, বুদা পার্কও বলা হয় এটাকে। এই পার্কটাও কিন্তু খুব সুন্দর ল্যান্ডস্কেপ। পার্কটা আসলে দেখতে পাবেন সমুদ্রের ধার বরাবর এই পার্কটাও। কিন্তু যারা সাইট সিইং করছেন তারা এই পার্কটাও দেখে নিতে পারেন। এই পার্কে ঢুকতে গেলে টিকিটের ব্যবস্থা রয়েছে, টিকিট কাটতে হবে আপনাদের। 10 টাকা করে পড়ছে টিকিট। বুদা পার্ক বা লুম্বিনী পার্কের থেকে উল্টো দিকেই হচ্ছে কৈলাসগিরি হিল। ওই যে দেখা যাচ্ছে লেখা রয়েছে সুন্দর করে কৈলাসগিরি হিল। কৈলাসগিরি হিলেও কিন্তু খুব সুন্দর পার্ক রয়েছে একটা, যেটা আমরা আপনাদের এই ভিডিওতেই দেখাচ্ছি। আর এই পার্কটাও কিন্তু খুব সুন্দর। রোপওয়ে করে, যদি অটো করে আসেন তাহলে রোপওয়ে করেই উঠতে হবে। আর বাসে করে এলে, যদি এপিটিডিসি করেন তাহলে ওরা বাসে করে ওপরে তুলে দিচ্ছে। নাহলে এদের রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে কৈলাসগিরি হিলে যেতে হবে। এটা তো কৈলাসগিরি হিলও তো ভীষণ সুন্দর একটা জায়গা ভাইজ্যাকের। আরকে বিচের কাছে আবার চলে এলাম ঘুরতে ঘুরতে পরের স্পট যাওয়ার জন্য। আরকে বিচের ওপরেই কিন্তু চলে এসেছি। আর আরকে বিচ মানেই রয়েছে রামকৃষ্ণ মিশন। আমি একদম রয়েছে রামকৃষ্ণ মিশনের সামনেই। এই হলো রামকৃষ্ণ মিশন, ভেতরে যাব আমি। আর এখানে আসলে আরকে বিচে যখন আসছেন তখনই রামকৃষ্ণ মিশনটা দর্শন করবেন। এই রামকৃষ্ণ মন্দিরটার জন্যই কিন্তু এই বিচটার নাম রাখা হয়েছে আরকে বিচ। চলুন ভেতরে যাব, চট করে একটু আপনাদের দেখিয়ে দেবো মন্দিরটা। চলে এলাম আমাদের পরবর্তী যে স্পটটা আছে সেই স্পটে। দেখেই বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা, যেটা যা যা দেখা যাচ্ছে, যে রয়েছে ফিশিং হারবারে। ভাইজ্যাকের ফিশিং হারবারে রয়েছে, এখানে প্রচুর মাছ বিক্রি হচ্ছে। চারিদিকে খালি মাছ এবং মাছের গন্ধে ভরে ভরে আছে। আমি একটু দেখাবো ঘুরিয়ে যে কত মাছ এখানে ধরা হচ্ছে এবং এখান থেকেই বিক্রি করা হচ্ছে। সবাই নিয়ে চলে যাচ্ছে এখান থেকে এবং এখান থেকেই পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। সেটা একটু এখান মার্কেটটা, এই জায়গাটা আমি একটুখানি আপনাদের সামনে তুলে ধরবো চট করে। ফিশিং হারবার দিয়ে শেষ হলো আমাদের আজকের মতো ভাইজ্যাক লোকাল সাইট সিইং। ভাইজ্যাক লোকাল সাইট সিইং শেষ হতে হতে বেশ বেলা হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে ওঠেনি এখনও। আমরা আরকে বিচেরই একটা বাঙালি হোটেলে যাব লাঞ্চ করে নিতে। লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি নিরালা সৈকত থেকে, যেটা একদম আরকে বিচের পাশেই যে বাঙালি হোটেলগুলো রয়েছে সেখান থেকেই সেরে নিচ্ছে। এই একটা বিল্ডিং এর মধ্যেই আর বেশ কয়েকটা হোটেল রয়েছে, যে দেখালাম যেটা আপনাদের, সেখানেই আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। লাঞ্চে নিয়েছি আমরা ফিশ থালি, এখন দিয়েছে শুক্তো, আলু পোস্ত, আলু ভাজা দিয়েছে, মাছটা এখনো দেবে, ডাল আছে সঙ্গে, আর চাটনি পাপড় তো রয়েছে। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল। আমি দাঁড়িয়ে রয়েছি এখন ভাইজ্যাক স্টেশনে এবং সেখান থেকে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। ভাইজ্যাক স্টেশন থেকে আজ আমরা যাচ্ছি আরাকু ভ্যালি। আপনারা জানেন আজকে আমাদের ভাইজ্যাকের তৃতীয় দিন। আপনারা জানেন যে মোটামুটি ভাইজ্যাক যারা আসবে তারা কিন্তু আরাকু ভ্যালি ট্যুরটাও করে। আর আরাকু ভ্যালি ট্যুরটা অনেকভাবেই করা যায়, প্যাকেজ ট্যুর করা যায়, নিজেদের মতো করেও করা যায়, আর রেলে ট্রেনেও করা যায়, আবার বাসেও করা যায়। তো আমরা এপিটিডিসির প্যাকেজটা বুক করেছি। আমরা চলেছি এরকমই সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে। মাঝে মাঝে পড়ছে একের পর এক টানেল। এই যাত্রাপথটা সত্যিই অসাধারণ। আমরা আরাকু স্টেশনে নেমে উঠে পড়লাম এপিটিডিসি ট্যুরিজমের বাসে। ইনি হলেন আমাদের গাইড। এই বাসে করেই আজ আমরা সারাদিন ঘুরব। আরাকুর সাইট সিইংয়ের প্রথমেই আমরা চলে এলাম এখানকার বি গার্ডেন অর্থাৎ পদ্মপুরম গার্ডেনে। আরাকু আসলে এই জায়গাটা জাস্ট একবার আসবেন, এই বি গার্ডেনটা আসবেন, যেটা পদ্মপুরম গার্ডেন, এখানে অবশ্যই আসবেন। আসলে ভেতরটা এসে মন ভালো হয়ে যাবে। এত সবুজ গাছপালা, এত সুন্দর করে সাজানো, দেখলে জাস্ট মনটা ভালো হয়ে যাবে।
আমার মনটা সত্যি এই ভেতরে এসে মনটা দারুণ, সত্যি ভীষণ ভালো লাগছে। পদ্মপুরম গার্ডেন দেখে আমাদের নেক্সট স্পট যেটা নিয়ে যাওয়া হলো সেটা হচ্ছে আরাকু ট্রাইবাল মিউজিয়াম। এই মিউজিয়ামটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে ট্রাইবালদের জীবনযাত্রা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ট্রাইবাল মিউজিয়াম দেখে এরপর আমাদের নিয়ে আসা হলো আরাকু হারিতা ভ্যালি রিসর্টে, যেখানে লাঞ্চ করার পরে ছিল দারুণ সুন্দর ট্রাইবাল ডান্সের ব্যবস্থা। ট্রাইবাল মহিলাদের সুন্দর নাচ তো দেখলামই, সঙ্গে আমরাও একটু কোমর দোলালাম। এরপর চলে এলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে। অনন্তগিরি কফি প্ল্যান্টেশন দেখে সব শেষে চলে এলাম আরাকুর অন্যতম ট্যুরিস্ট স্পট বোরা কেভে। আপনারা যারা এপিটিডিসির সাথে এই আরাকু ট্যুরটা করতে চাইছেন তারা আমার চ্যানেলে গিয়ে আমার আরাকু ট্যুরের এই ফুল ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমি সমস্ত তথ্য শেয়ার করেছি। ভাইজাকে আজকে আমাদের 4th ডে, 3 রাত 4 দিনে আমরা ভাইজাগ ঘুরছি। আজকে 4th ডে, আজকে কিন্তু আমাদের রাত্রের ট্রেন। আমি এখন রয়েছি আরকে বিচে, একটু সেখানটায় ঘোরাঘুরি করে রাতের ট্রেন ধরবো, সেই জন্যই চলে এসেছি আরকে বিচের সামনে। আমার মতো করে আপনারাও কিন্তু 3 রাত 4 দিনে ভাইজাগ এবং আরাকু ট্যুর করে নিতে পারেন। আমরা যেমন গতকাল করেছিলাম আরাকু ট্যুর, যেটা করেছিলাম এপিডিডিসির সাথে ডে প্যাকেজ। আপনারা যদি চান সেটা ডে প্যাকেজ না করে আপনারা একটা দিনের জন্য আরাকুতে স্টে করতে পারেন, খুব ভালো লাগবে। সেক্ষেত্রে আপনার 4th ডেতে সকালবেলায় কিন্তু আরাকু থেকে চেক আউট করে চলে আসবেন ভাইজাকে। দুপুর বা বিকেলের মধ্যে পৌঁছে যান ভাইজাগ এবং রাতের ট্রেন ধরে চলে যান কলকাতা। এইভাবে আপনারা প্ল্যান করতে পারেন। আমিও কিন্তু আপনাদেরকে ভাইজাকে এসে 3 রাত 4 দিনে কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, এই সম্পূর্ণটা গাইড করার চেষ্টা করলাম। জানি না কতটা ভালো লাগলো আপনাদের। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কারণ আজকে রাতের ট্রেন ধরেই আমরা ফিরে যাচ্ছি কলকাতা, কাল সকালে পৌঁছে যাচ্ছি। আর আমি আজকের ভিডিওটা শেষ করছি এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমি এখন রয়েছি ফেসবুকেও, আমি এই সেম নামে আমাকে পেয়ে যাবেন, ট্রাভেল উইথ শর্মিষ্ঠা নামে আমাকে ফেসবুকে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, টাটা।